রাত তখন প্রায় ৯টা। চারদিক শুনশান। রাস্তায় আলো জ্বলছে, কিন্তু লোকজন তেমন একটা দেখা যাচ্ছে না। ঢাকা শহর এত ফাঁকা রাস্তা খুব সহজে দেখা যায় না। ঈদের ছুটি চলছে, রোজা প্রায় শেষ, তাই সবাই চলে গেছে দেশের বাড়ি, আর আমরা যাচ্ছি কুয়াকাটা। এত বড় রাস্তা আমরা রিক্সা ভ্রমণ করলাম, তাও আবার খুবই দ্রুত। পৌঁছে গেলাম শ্যামলী বাস স্ট্যান্ড। বাসটা একটু দূরে থাকায় আমাদেরকে বাস কন্ডাক্টর খুব চিপা গলি দিয়ে দুটো বাসের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই মনে হলো রাতে কি খাবো। তারপর আমার হাজবেন্ড চলে গেল রাতের খাবার আনতে। রাতের খাবার বলতে দুটো চিপস, একটা বাটার বন আর কলা, সাথে তো জল আছেই। বাস ছেড়ে দিল। বাসে যেতে যেতে দেখলাম দোকানগুলোতে আলো জ্বলছে, ঈদের আলো। কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। চোখ মেলে দেখলাম পদ্মা সেতু। পদ্মা সেতুতে টোল দিচ্ছে। তারপর আবার সেই শুনশান রাস্তা দু একটা বাস, তারপরে আবার সেই শুনশান, ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যা চলছে। আমরা যখন কুয়াকাটা পৌঁছাই তখন প্রায় রাত শেষ। হোটেলটা দেখে একটু ভয়ই লাগলো। ঝিমঝাম হোটেল, লোকজন নেই বললেই চলে। কোনো রকমে ব্যাগটা রেখে আমরা চলে গেলাম খাবার খেতে, কারণ আমরা রাতে কোনো খাবার খাইনি। ওটা সেহরি টাইম চলছিল, তাই হোটেলে অনেকটা ভিড়ই ছিল। আমরাও সবার সাথে সেহরি করলাম বললেই চলে। এসে একটা ঘুম দিলাম। সারা রাতের জার্নি, মনে হচ্ছে বিছানায় পিঠ লাগতেই মনে হচ্ছে শান্তি। এসে পৌঁছালাম। এতটা ক্লান্ত লাগছে, কিন্তু এখন বের হবো আমরা সূর্য উদয় দেখতে। এটা আমাদের কুয়াকাটা ভ্রমণের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। কুয়াকাটা গিয়ে কি করলাম তা আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, আর পরের ভিডিওতে নিয়ে আসবো আমরা তারপরে কি করলাম। টাটা।